এর আগের রেসিপিতে তোমাদের দেখিয়েছিলাম লাউ চিংড়ির দম। লাউয়ের খোসাটা খুব ভালোভাবে কিন্তু যত্ন করে আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, যাতে এটা দিয়ে লাউয়ের খোসার ভর্তা বানাতে পারি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব লাউয়ের খোসার ভর্তা। তার জন্য কিন্তু আমি এখানে একটা ছোট সাইজের লাউ নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বড় সাইজের লাউ নিয়ে নিতেই পারো। লাউয়ের খোসাটা খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে পিলারের সাহায্যে লাউয়ের খোসাটা পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু লাউয়ের খোসাটা এর থেকে একটু মোটাও রাখতে পারো, খেতে কিন্তু একই টেস্ট হবে। লাউয়ের খোসাটা খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো রাইস ব্র্যান অয়েল। তোমরা নিজেদের পছন্দের মতো তেলের ব্যবহার এখানে করে নিতে পারো। তেলটা গরম হয়ে গেলে এখানে ধুয়ে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দিতে হবে, আর তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ। হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। যতক্ষণে ওটা সেদ্ধ হচ্ছে আমি এখানে একটু পেঁয়াজ, রসুন আর লঙ্কা কেটে নেব। তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খোসাটা ছাড়িয়ে কুচিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আমাদের বাড়িতে যেহেতু ঝালটা একটু কম খাওয়া হয়, তাই এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা এবং এর মধ্যে শুকনো লঙ্কা অ্যাড করে নিতে পারো। পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন এটাকে যেমন তেমন করে একটা কুচিয়ে নিলেই হলো, কারণ লাস্টে তো এটাকে ভাজতেই হবে। তাই এটাকে যেমন তেমন কুচিয়ে নিলাম। এরপর দেখো 2টো কাঁচা লঙ্কাকেও হাফ করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিতে হবে এখানে 4 থেকে 5 কোয়া মতো রসুন। চাইলে রসুনের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো। এবারে রসুনের খোসাগুলোও কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে এই লাউ খোসার ভর্তার মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারো, কিন্তু আমি এখানে ধনেপাতা কুচি দিচ্ছি না। আর এদিকে দেখো আমার সমস্ত কিছু কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এখন লাউয়ের খোসাটাও চেক করে নেব। 5 মিনিটের ওপরই হয়ে গেছে, আর দেখো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এখন লাউয়ের খোসাগুলো একটু সাইডে করে নিলাম, আর যেটুকু তেল ছিল তার মধ্যেই দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা আর রসুন। এগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে আবার কিন্তু এই লাউয়ের খোসাটা যেটা সাইড করে রাখা ছিল মিশিয়ে আবারও কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, যাতে পেঁয়াজ, লঙ্কা এবং রসুনটাও সেদ্ধ হয়ে যায়। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, এটা কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে ঠান্ডা করতে এটা দিতে হবে গ্যাসটা অফ করে। লাউয়ের খোসা ভাজাটা একেবারেই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে মিক্সিং গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিলাম। এবারে ঢাকনাটা দিয়ে ভালো করে একটা দরদরাই হোক বা স্মুথ হোক একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটা তৈরি করার জন্য কিন্তু এখানে 1 ফোঁটাও জলের ব্যবহার করা যাবে না, না হলে কিন্তু এটার টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। এবারে এটা আমি কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এখানে নিয়ে নিলাম 1 বাটি মতো গরম গরম ভাত, আর তার সাথে এই লাউয়ের খোসার ভর্তা। এটা খেতে কী যে অমৃত, এটা বলে বোঝানো যাবে না। অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করে তোমাদের দেখতে হবে এটার টেস্টটা পাওয়ার জন্য। আজকের জন্য টাটা।